হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। যারা নতুন হার্ডওয়্যার শিখছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন একটি কম্পিউটার সম্পূর্ণ রূপ দিতে গেলে কি কি কম্পোনেন্টস বা কি কি পার্টস আপনার দরকার, সেই পার্টসগুলি একত্রিত করে বিভিন্ন কেবল কানেক্টর কিভাবে কানেক্ট করতে হবে সম্পূর্ণভাবে দেখুন, এবং কোন কোন প্রসেসগুলো আপনাকে মনে রাখতে হবে, কোন কোন প্রসেসে সঠিকভাবে একটি সুন্দর নতুন কম্পিউটার আপনি বানাতে পারেন এবং সফটওয়্যার দ্বারা সক্রিয় করে একটি কম্পিউটারের রূপ দিতে পারেন। তা সম্পূর্ণ জানার জন্যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই যে কেস বা কম্পিউটার ক্যাবিনেটটি রয়েছে, এখান থেকে ঢাকনাটি খুলে নেব। দুই দিকে এই দুটো ঢাকনা রয়েছে, খুলে নিতে হবে। খুলে নিচ্ছি ঢাকনাগুলো। কম্পিউটারের মধ্যে এই যে কেবলগুলি রয়েছে, কেবলের সঙ্গে যুক্ত এই কানেক্টরগুলো ফ্রন্ট প্যানেল থেকে আসা ফ্রন্ট প্যানেল কানেক্টর বলা হয়। এগুলো মাদারবোর্ডের সঙ্গে যুক্ত হবে। মাদারবোর্ড আমরা এখানে আগে অ্যাসেম্বলিং করে নেওয়ার পর এগুলোর কাজ। এখন এগুলো পাশে রেখে এগুলো স্যার কি আগে থেকে থাকে? হ্যাঁ, এগুলো থাকে। আচ্ছা, এগুলো ক্যাবিনেট। হ্যাঁ, এই যে এটাকে বলা হয় কম্পিউটার যে ক্যাবিনেট কেস বলা হয়। এই কেসের মধ্যে এগুলো সবই থাকে। সর্বপ্রথম আমাকে করতে হবে কি, এখানে মাদারবোর্ডটা যুক্ত করতে হবে। আমি এখানে এই যে কন্টেক্ট কোম্পানির মাদারবোর্ড আমি এখানে ব্যবহার করব। বক্সটা যখন ওপেন করবেন, ওপেন করার পর এর মধ্যে কি কি পাচ্ছি দেখে নিন। এটা রয়েছে ব্যাক প্যানেল কেস, যেখান থেকে আমাদের মাদারবোর্ডের বিভিন্ন কানেক্টরগুলো বেরিয়ে আসবে, যেমন এখানে অডিও কানেক্টর, ইউএসবি, ল্যান বা বিভিন্ন ধরনের আমাদের যে এইচডিএমআই পোর্ট, সমস্ত কানেক্টরগুলো এখান থেকে পিছনের দিকে বেরিয়ে আসবে। ব্যাক সাইডে থাকে এটা। তো এটা কেটে নিতে হবে। এখন তো আমরা ক্যাবিনেটের সঙ্গে যুক্ত করব। বের করে নিলাম। এখানে দেওয়া রয়েছে একটি সাটা কেবিল। সাটা কেবিল, এই কেবিলটিও বার করে নেব। মাদারবোর্ডের সঙ্গে এসএসডি যুক্ত করব আমরা। যেহেতু আগে ব্যবহার হতো হার্ড ড্রাইভ, এখন আমরা ব্যবহার করব এসএসডি। মাদারবোর্ড এর সঙ্গে রয়েছে ম্যানুয়াল বুক এবং একটি ড্রাইভার সিডি দেওয়া আছে। স্টিকারটি এখান থেকে কেটে নিলাম। মাদারবোর্ড, এই মাদারবোর্ডের সঙ্গে আগে আমরা র্যাম, প্রসেসর এগুলো যুক্ত করে নেব। যুক্ত করার পর তারপর আমরা ক্যাবিনেটের সঙ্গে এই মাদারবোর্ডটা যুক্ত করব। মাদারবোর্ডের সঙ্গে প্রসেসর যুক্ত করে নিচ্ছি আগে। তাহলে প্রসেসর যুক্ত করার জন্য এই সকেট থেকে এই যে কভারটি রয়েছে সকেটের উপরে সরিয়ে দিতে হবে। এই যে খুলে নিলাম। প্রসেসর, সিপিইউ আমরা যাকে বলি, প্রসেসরটি বের করে নিলাম। i3, এটা i3 সিপিইউ আছে, প্রসেসর আছে i3 জেনারেশন। এখানে বসানোর সময় দেখতে হবে এই যে লকিং খাঁজ রয়েছে, লকিং খাঁজ মিলিয়ে বসাতে হবে। এখানে এই যে দুটি সঙ্গে এই কাটিং পয়েন্ট মিলিয়ে বসাতে হবে। বসিয়ে দিচ্ছি। তাহলে এটা বসানোর সময় হাতটা এভাবে রাখতে হবে। এদিকে একটা আঙুল থাকবে, হ্যাঁ এদিকে একটা আঙুল থাকবে, এদিকে একটা আঙুল থাকবে। ঠিক এভাবে বসাতে হবে, স্ট্রেট ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসিয়ে দিতে হবে। এই যে বসে গেল। এখানে আগে পরে করা যাবে না, পিনে কোনো আঘাত না লাগে খেয়াল রাখতে হবে। এবার আটকে দিতে হবে। এই যে এভাবে। এরপর দিতে হবে এখানে কুলার ফ্যান যুক্ত করব। তার আগে এখানে হিটসিঙ্ক পেস্ট আমরা দিয়ে দেবো। তো কুলার ফ্যানটি বার করে নিচ্ছি।
কুলার ফ্যান যুক্ত করব। কুলার ফ্যানের সঙ্গে দেখুন হিটসিঙ্ক রয়েছে। কুলার ফ্যানের যে লকিং পিন রয়েছে এই পিনগুলি চলে যাবে এই হোলের মধ্যে। 4টি হোল রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। হোলগুলো দেখা যাচ্ছে, এই যে 1 2 3 4। হোলের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে চারদিকে, এই চাপ দিতে হবে। একবার প্রেস করবো এভাবে, মানে চেপে দেব, আটকে যাবে। তারপর কি করব, চেপে দেওয়ার পর স্ক্রুড্রাইভারের সাহায্যে এই আটকে দিলাম। ঠিক এভাবে ঘোরাতে হবে। আমরা এটা স্ক্রুড্রাইভার ছাড়াও করে নিতে পারি, বোঝানোর জন্য দেখালাম। এখানে দিতে হবে হোলের মধ্যে, দিয়ে প্রেস করতে হবে। হ্যাঁ, এই যে দিয়ে এই আটকে দিলাম, হয়ে গেছে। ঠিক এইভাবে প্রত্যেকটি পিন সঠিকভাবে আটকে গেছে। এরপর এই যে 4 পিন পাওয়ার কানেক্টর রয়েছে এখানে, সিপিইউ কুলার ফ্যানের জন্য এই পিনের সঙ্গে যুক্ত করে দিতে হবে। মাদারবোর্ডের সঙ্গেও কানেক্টরটা দেখতে পাচ্ছেন। অসুবিধা আছে কারণ? ঠিক আছে, এই যে। এবার আমি এখানে কানেক্ট করব বা যুক্ত করব র্যাম। আমরা এখানে এই র্যামটি যুক্ত করব। 8 জিবি র্যাম রয়েছে, DDR3 র্যাম যুক্ত করছি। এটা 61 এর মাদারবোর্ড আছে, i3 প্রসেসর দিলাম, 8 জিবি র্যাম, DDR3 জিওনিক্স কোম্পানি ব্যবহার করছি। র্যাম যুক্ত করার সময় এখানে এই যে র্যাম স্লট রয়েছে, র্যাম স্লটের দুদিকে 2টি লকিং পিন রয়েছে। এবার খুলে নিতে হবে। নেওয়ার পর এখানে একটা কাটা রয়েছে যে খাঁজটা, এই খাঁজটাকে মিলিয়ে আমাদের বসাতে হবে। যদি আমরা দেখি এভাবে বসানোর সময় মিলছে কি খাঁজটা? মিলছে না, উল্টো হয়ে যাচ্ছে না। খাঁজ আছে কোথায়? খাঁজ আছে ঠিক এই জায়গায় না, এইখানে র্যামের খাঁজ এখানে। তাহলে এটাকে উল্টে করতে হবে, উল্টো ভাবে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে। তাহলে দেখেন, এই যে ঘুরিয়ে দিলাম, খাঁজটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে বসিয়ে দিয়ে দুদিক থেকে এভাবে ধরে চাপ দেবো। ঠিক আছে, ঠিক বোর্ডটাকে ধরতে হবে। বোর্ডটা এভাবে আঙুল দিয়ে ধরে নেবেন, নিয়ে এই চাপ দেবেন, বসে গেল। তাহলে এখানের কাজ মোটামুটি শেষ। এখন এই মাদারবোর্ডটি আমরা ক্যাবিনেটের সঙ্গে যুক্ত করব। ক্যাবিনেটের সঙ্গে মাদারবোর্ড যুক্ত করার সময় এই যে ব্যাক সাইডটা আগে দেখে নিতে হবে। ব্যাক সাইডের সঙ্গে এই যে কেজ রয়েছে, ব্যাক প্যানেল কেজ, এটাকে আটকে নিতে হবে। এদিক দিয়ে অডিও কানেক্টরগুলো বার হবে, তাহলে ঠিক সেভাবে এখানে আটকাবো। লকের সঙ্গে আটকে দিতে হবে, এখানে লক আছে, আটকে দিলাম। এবার দরকার হচ্ছে আমাদের ওটা, তাহলে ক্যাবিনেটের সঙ্গে যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, এখানে স্ক্রুয়ের যে জায়গাগুলি হোলগুলি রয়েছে মিলিয়ে দিতে হবে। ব্যাক সাইডটা একটু দেখো, এভাবে একদম সেট করে দিয়ে স্ক্রুগুলি আটকে দেবো। মাদারবোর্ড আগে স্ক্রু দিয়ে আটকে নেব, তারপর এসএমপিএস যুক্ত করব। এসএমপিএস আগে দিলে এই যে সাইডটা রয়েছে এখানে স্ক্রু দিতে অসুবিধা হবে। প্রথমে একটু ঢিলা রাখবো, পুরোপুরি টাইট দেবো না, কারণ মাদারবোর্ডটা আগে পরে একটু সরাতে হতে পারে।
এবার এই যে 4টি স্ক্রু আমি এখানে আটকালাম, পুরোপুরি টাইট আমি করিনি, সম্পূর্ণ টাইট করে দেব, মানে আটকে দেবো পুরোপুরি শক্তভাবে। এসএমপিএসটা যুক্ত করব। এসএমপিএস এই যে কেবলগুলো রয়েছে, এটা নিচের দিকে যাবে, কোম্পানির নাম এবং বিভিন্ন ভোল্ট লেখা আছে এখানে, উপর দিকে থাকবে। কেসের সঙ্গে সঠিকভাবে স্ক্রুয়ের দ্বারা আটকে দিতে হবে। পিছনের দিকেও দেখে নিতে হবে সঠিকভাবে স্ক্রুগুলি আটকানোর জায়গা দেখতে পাচ্ছেন কিনা। দেখতে পাচ্ছেন, ভোল্টগুলি মিলিয়ে নেবেন। এখানে স্ক্রুগুলি এই ধরনের হবে। একটু আসবে, নিজের থেকে সেটআপ নিয়ে নেবে, সেটিংস করে নেবে, শুধু স্ক্রুগুলো মেলালেই হবে, ওর মতো ঠিক নিয়ে নেবে। আর একটা বাকি আছে। এবার আমাদের কাজ এসএসডি যুক্ত করা। এসএসডি কোথায় দেব? এসএসডি আমরা দেব এই নিচের দিকে, দেখুন এসএসডি দেওয়ার জন্য জায়গা রয়েছে, এই জায়গায় এখানে এসএসডি যুক্ত করতে হবে। তো এখানে একটি এসএসডি নিয়ে নিয়েছি। এসএসডিটা যখন যুক্ত করব, এই ধারের দিকে একটু দেখে নিন, এই ধারের দিকে এই যে হোল রয়েছে না, এই হোলের সঙ্গে মিলিয়ে নিতে হবে এবং নিচে এই দুটো, একটা এখানে একটা এখানে, আর একটা এখানে যাবে একটা এপারে যাবে, 4টে স্ক্রু আমরা আটকাবো। ঠিক ক্যাবিনেটের সঙ্গে বসাতে হবে। তাহলে আমরা যদি এটা ভুল করে ঘুরিয়ে এভাবে বসাই, এভাবে যদি ঘুরিয়ে বসিয়ে দিই, তাহলে আমাদের পাওয়ার কেবল কানেক্ট করতে অসুবিধা হবে, আবার খুলতে হবে। তো সেই ভুলটা না করে আগে দেখে নিতে হবে এটা ধৈর্যের সঙ্গে, যে কোন দিকে আছে পাওয়ার কেবল কানেক্টর, ওদিকে রয়েছে ফাঁকা জায়গা অনেকটা, তাহলে এভাবে বসিয়ে দেবো, আমি স্ক্রু টাইট দেবো। এখানে মিলিয়ে নিতে হবে, দেখুন মিলে গেছে, একটা দুটো তিনটে চারটে হোলের সঙ্গে স্ক্রু আমরা বসাতে পারবো। দেখতে পাচ্ছেন হোলগুলি মিলিয়ে নেবেন। কথা হয়েছে কি? হ্যাঁ স্যার, এটা দেখতে পেয়েছি তো। এবার আমরা কেবল কানেক্ট করব। এখানে এসএমপিএস থেকে আসা এই যে কেবলটা রয়েছে, এই কেবলটা 20 পিনের সঙ্গে 4 পিন যুক্ত করতে হবে, তাই না? কারণ এখানে এই যে কানেক্টরটা রয়েছে 24 পিন কানেক্টর হয়, তাই তো? এই 4 পিন এখানে কানেক্ট করে নিতে হবে। অনেক সময় এটা কানেক্ট থাকে, অনেক সময় খোলা থাকে, তাহলে কানেক্ট করে নিলাম। এবার নেওয়ার পর 24 হবে, 20 আর 4 24 হবে। স্যার এখানে মাদারবোর্ডের এটা দেখতে হবে যে কত পিনের সকেটটা আছে। হ্যাঁ, একদম একদম। যদি ওখানে 20 পিনের থাকে তাহলে আগে ব্যবহার হতো 20 পিনের, এখন সব 24 পিন আসছে। 20 পিন আগে থাকতো। যেমন এখানে যে মাদারবোর্ড দেখবেন, এখানে একটা নতুন দেখবেন যে এখন সব HDMI আসছে, আগে এরকম VGA আসতো। এই ধরনের সিরিয়াল পোর্ট থাকতো, ল্যান্ড পোর্ট থাকতো, সেগুলো এখন আর নেই। এখন USB-তে আমাদের প্রিন্টার কানেক্ট হয়ে যায়, যে জন্য প্রিন্টারের জন্য আলাদা কোনো কানেক্টর থাকে না। আর তার সঙ্গে সঙ্গে VGA-টা দেওয়া আছে। কোনো কোনো ক্ষেত্রে মনিটরে যদি VGA কেবল ছাড়া হয়তো যুক্ত করা সম্ভব নয়, সেক্ষেত্রে VGA-টা দেওয়া রয়েছে, এটা অপশান। কিন্তু আমরা এখানে HDMI-টা ব্যবহার করার চেষ্টা করব, তাহলে আমরা পিকচার কোয়ালিটি বেটার পাবো। যাই হোক, তো 24 পিন যে পাওয়ার কেবল কানেক্টর, এই যে 24 পিন পাওয়ার কেবল কানেক্টর এসএমপিএস থেকে আসছে, যুক্ত করব মাদারবোর্ডের সঙ্গে। লকিং পিন দেখে নেবো, এই যে পিন রয়েছে এবং এখানে লক করার একটা অপশান রয়েছে, আটকে যাবে, বসিয়ে নেব। আটকে দিলাম।
এরপর এই যে 4 পিন পাওয়ার কেবল কানেক্টর রয়েছে, দুটো আছে এখানে। সাধারণত এটাই কানেক্ট হয়। তো যদি দেখা যায় যে এটা কানেক্ট হচ্ছে না, দ্বিতীয় অপশন দেখবেন, এটা আমরা অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ আছে, যে কোনো একটারই করলেই হ্যাঁ হবে। 4 পিন, এ 4 পিন, এও 4 পিন। তো দেখে নেবেন, সাধারণত এটাই কানেক্ট হয়। লক দেখে কানেক্ট করতে হবে। ওটা স্যার কিসের কানেক্টর? এটা হচ্ছে ভিআরএম সেকশনের সিপিইউ বা কুলার ফ্যান, সিপিইউ বা প্রসেসর যে রয়েছে, এই সেকশনটাকে বলা হয় ভিআরএম সেকশন। আগে আমার ভিডিওতে বলা রয়েছে, দেখে নেবেন ভিআরএম সেকশন কাকে বলে। তো ভিআরএম সেকশনকে পাওয়ার দেওয়ার জন্য এই যে 4 পিন পাওয়ার কেবল কানেক্টরটা যুক্ত করতে হয়। সম্ভবত এটাই নেবে, দেখি 4 পিন পাওয়ার কেবল কানেক্টর যুক্ত করে দেবো। কানেক্ট হয়ে গেছে। বাকি আছে কি বলুন তো দেখি, মনে আছে কার? আর কি বাকি আছে? বাকি আছে হচ্ছে ইউএসবি, আছে, এসএসডি আছে। এটা দিলে কি হয়ে যাবে? না, এখন বাকি আছে। অন করার জন্য পাওয়ার কেবল কানেক্টরগুলো সব বাকি রয়েছে না? তাহলে আমরা এই যে ফ্রন্ট প্যানেল থেকে আসা এই যে কেবল রয়েছে, এর যে কানেক্টরগুলো স্টেপ বাই স্টেপ আমরা কানেক্ট করছি, দেখুন শেষ পর্যন্ত। তাহলে এখানে আছে এটা অডিও, এটা আছে ইউএসবি, লেখা আছে না? এটা দেখা যাচ্ছে ইউএসবিটা। হ্যাঁ, ইউএসবি কানেক্টর যুক্ত করে নিচ্ছি। এখানে একটি পিনলেস আছে, দেখুন এই যে পিনলেসটা দেখে আমাদের লাগাতে হবে। এখানে দেখুন একটি পিন নেই। আর এখানে যদি আমরা দেখি, এই যে এখানে কানেক্ট করতে হবে, একটি পিন নেই, ওখানে পিনলেস আছে, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা একটা পিন নেই, আছে না? দেখুন আমরা যদি এটাকে কানেক্ট করি, ওদিকেই চলে যাচ্ছে, তাই না? সেম ভাবে মিলছে না পিনের সঙ্গে? হ্যাঁ, এইটা এখানে যুক্ত করতে হবে, এভাবে আটকে যাবে। এরপর রয়েছে আরো একটি কানেক্টর, অডিও। এই যে অডিও কানেক্টরটি যুক্ত করছি। অডিও কানেক্টর যুক্ত করার সময় এখানে দেখতে হবে এই যে একটি পিনলেস রয়েছে, একটি পিন নেই এখানে দেখতে পাচ্ছেন, এবং যেখানে কানেক্ট করবো সেখানেও দেখবেন একটার পরে এই যে দ্বিতীয় পিনটা ওখানে পিনলেস আছে, এই যে এখানে কানেক্ট করে দিচ্ছি। মিল করে নিতে হবে পিনগুলো, আগে পরে না হয়। অডিও কানেক্টর যুক্ত করে দিলাম। এরপর রয়েছে ফ্রন্ট প্যানেল, বিভিন্ন ধরনের যে পাওয়ার এলইডি বা পাওয়ার সুইচ, রিসেট সুইচ, এইচডিডি এলইডি কানেক্টরগুলো, যে জাম্পার ক্লিপগুলো রয়েছে আমরা যুক্ত করে নেব মাদারবোর্ডের সঙ্গে। ফ্রন্ট প্যানেল কানেক্টর এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। মানে এখানে যে এই যে পিনলেস রয়েছে, ঠিক পিনলেসের পাশে আমাদের যুক্ত করতে হবে পাওয়ার সুইচ কানেক্টর। এই যে পাওয়ার কানেক্টর রয়েছে না, যেখানে দেখুন একটা পিন নেই, পিনলেস আছে না, তার পাশে যে পিন জোড়া রয়েছে সেখানে যুক্ত করতে হবে, এখানে এভাবে। পাওয়ার কানেক্টর যেখানে যুক্ত করলাম তার অপোজিটে হবে রিসেট সুইচ যে রয়েছে, রিসেট সুইচের জাম্পার পিনকে কানেক্ট করতে হবে। এই যে এখানে দেখুন রিসেট আছে না, যেখানে পাওয়ার সুইচের জাম্পার ক্লিপ যুক্ত করলাম তার অপোজিটে যুক্ত হবে রিসেট সুইচের জাম্পার যে ক্লিপ। তাহলে এভাবে যদি যুক্ত করতে যাই একটু অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, পাওয়ার ক্লিপটা দেখে নিলাম ওদিকে, কিন্তু পাওয়ার ক্লিপ আগে যুক্ত করব না, আগে আমরা রিসেটটা দেবো, তারপর পাওয়ার ক্লিপ যুক্ত করব, তাহলে আমাদের সুবিধা হবে। রিসেট সুইচটা দেওয়ার সময় মনে রাখতে হবে এই ধারে যে পিন রয়েছে এই পিনটা কিন্তু ছেড়ে দেবো। যেখানে পিনলেস আছে, পিনলেসের পাশে যে একটা পিন রয়েছে সিঙ্গেল, এই সিঙ্গেল পিনটা কিন্তু ছাড়া থাকবে, এখানে কোনো ক্লিপ যুক্ত হবে না। তার পাশের পিন জোড়াতে এভাবে ক্লিপ লাগিয়ে দেবো, জাম্পার ক্লিপটা এভাবে আটকে দেবো। তাহলে এটা কি দিলাম? রিসেটের অপোজিটে কি যাবে? পাওয়ার সুইচ। এখানে পাওয়ার সুইচ কোনটা আছে? এই যে পাওয়ার সুইচ লেখা আছে, পাওয়ার এসডব্লিউ মানে সুইচ, পাওয়ার সুইচ। রিসেট সুইচের জাম্পার ক্লিপ আটকে দিলাম, যেখানে পিনলেস রয়েছে তার পাশে যুক্ত হয় পাওয়ার সুইচের জাম্পার ক্লিপ। তো পাওয়ার সুইচের জাম্পার ক্লিপের অপোজিটে যুক্ত হবে রিসেট সুইচের ক্লিপটি। রিসেট সুইচের যে জাম্পার ক্লিপ আটকে দিলাম একটি পিন ছেড়ে দিয়ে, যেখানে পিনলেস তার পাশের পিনটা ছেড়ে রাখবো,
আর রিসেট সুইচের অপোজিটে পাওয়ার ক্লিপ আটকে দিচ্ছি, দিয়ে দিলাম। রিসেট সুইচের পাশে, যেখানে রিসেট সুইচ রয়েছে তার পাশে যাবে এইচডিডি এলইডি যে ক্লিপ রয়েছে, এইচডিডি এলইডি দেখা যাচ্ছে, এইচডিডি এলইডি এই জাম্পার ক্লিপ আটকে দেব, রিসেটের পাশে যাবে। আর যেখানে পাওয়ার সুইচ জাম্পার ক্লিপ আমরা যুক্ত করেছি তার পাশে চলে যাবে পাওয়ার এলইডির যে পিন দুটি আলাদা রয়েছে সেই পিন দুটি। এই পিন দুটি যুক্ত করার সময় একটু মনে রাখতে হবে, যেটা প্লাস রয়েছে সেটা বাইরের দিকে রাখবো, মাইনাসটা পাওয়ার সুইচের গায়ের সঙ্গে টাচ করে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এভাবে ধরে নিয়ে প্লাসটা চলে যাবে বাইরের দিকে, যে প্লাস দেখা যাচ্ছে কি, হ্যাঁ প্লাসটা বাইরের দিকে থাকবে, এভাবে যুক্ত করতে হবে। দুটো পিন ধরে নেব, হয়ে গেছে। তাহলে ফ্রন্ট প্যানেল থেকে আসা বিভিন্ন পাওয়ার কানেক্টর, এইচডিডি এলইডি, পাওয়ার এলইডি সমস্ত জাম্পার পিনগুলো যুক্ত হয়ে গেল এভাবে। একটা মনে হয় খুলে আছে, এখানে যাবে একটার উপরে রয়ে গেছে পাওয়ার, এটা না ফাঁকা রাখতে হবে, এই পিনটা ফাঁকা রেখে কানেক্ট করতে হবে। এখানে পাশে চলে এসেছিলো, আমি আবার ঠিক করে দিলাম। সাটা কেবল কানেক্টর, এই যে সাটা কেবল রয়েছে, সাটা কেবলটাকে আমরা যুক্ত করব, মাদারবোর্ডের সঙ্গে দেবো একটি কানেক্টর, একটি মাথা আমরা মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করে দেবো, আর আরেকটি হচ্ছে এসএসডির সঙ্গে। ডেটা কেবল বলা হয় একে, এই ডেটা কেবলটি সাটা কেবল রয়েছে। এখানে যুক্ত করার সময় দেখে নিতে হবে 1 নম্বর পিন কোনটা আছে, 1 নম্বর যে সাটা রয়েছে, সাটা পোর্ট, এগুলো সাটা পোর্টের সঙ্গে যুক্ত করার সময় 1 নম্বর সাটা পোর্টে আমরা এটা যুক্ত করে নেব। আর এখানে লকটা দেখে নেব, ঠিকঠাক আছে, হ্যাঁ লক দেখে নিয়ে সঠিকভাবে আটকে দিলাম। তাহলে অপর প্রান্তটি এসএসডির সঙ্গে যুক্ত করব, লক দেখে। এদিকে রয়েছে এসএসডির সঙ্গে যুক্ত করে দিলাম, পাওয়ার কানেক্ট করব। এখানেও সাটা না পাটা যাবে, এখানে দুটো কানেক্টর রয়েছে, একটা পাটা একটা সাটা। যেহেতু এখানে আমাদের এসএসডিটা হয়েছে সাটা, তাহলে এই সাটা পাওয়ার কেবল যুক্ত করতে হবে, এই কানেক্টরটা যুক্ত করতে হবে। দেখে নিতে হবে লকিং খাঁজ, এই যে খাঁজটা রয়েছে দেখে আটকাতে হবে। হয়ে গেল। তাহলে মাদারবোর্ডের মধ্যে যে সমস্ত পার্টসগুলো দিয়ে আমরা এখানে একটা কম্পিউটার রেডি করতে পারি, প্রায় সব এখানে দেওয়া হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, এই যে এসএসডি রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এসএসডি নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে দেখা যাবে এই ধরনের হার্ড ড্রাইভ রয়েছে। যেমন এখানে একটি হার্ড ড্রাইভ রয়েছে 2 TB দেখতে পাচ্ছেন, 2000 GB, এরকম হার্ড ড্রাইভ আমরা যুক্ত করতে পারি। আবার আমরা যদি মনে করি যে এই কম্পিউটারের সঙ্গে একটা এসএসডি একটা হার্ড ড্রাইভ যুক্ত করব, সেটাও আমরা করতে পারি, কারণ আমরা যে ওএসটা ইনস্টল করব, ওএসটা রাখবো এসএসডির সঙ্গে, আর এটা আমরা দ্বিতীয় স্লটে যুক্ত করব, দ্বিতীয় যে পোর্ট রয়েছে সাথে সেখানে যুক্ত করব, এর মধ্যে আমরা স্টোর করার জন্য ডেটাগুলো। তো আমি এখন হার্ড ড্রাইভ যুক্ত করছি না, এসএসডি দিয়েই চালাবো কম্পিউটারটি। এই যে কেবলগুলি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আগে পরে, এগুলো সব গুছিয়ে নিয়ে একটা জায়গায় গুছিয়ে বেঁধে দিতে হবে। কারণ এই যে কুলার ফ্যান রয়েছে, কুলার ফ্যান যদি সঠিকভাবে না ঘুরতে পারে, কুলার ফ্যানটি যদি সঠিকভাবে ঘুরতে না পারে, তাহলে কিন্তু এখানে প্রসেসর ওভারহিট হবে, এবং ওভারহিট হওয়া মানে রিস্টার্ট হবে, অথবা কম্পিউটারে বিভিন্ন প্রবলেম আসবে। তো কেবলগুলো গুছিয়ে বেঁধে নিতে হবে। হয়ে গেছে এখানে তাহলে সমস্ত কেবল কানেক্টর এবং যে যে পার্টসগুলি আমাদের দরকার, যে যে কম্পোনেন্টসগুলি দরকার, সমস্ত যুক্ত হয়ে গেছে। কেবলের ঢাকনাগুলি আটকে দিয়ে আমরা সফটওয়্যার করব। এই যে দুটি ঢাকনা রয়েছে, নেট আছে যে ঢাকনার মধ্যে, ওটা আমরা এদিকে রাখবো। হয়ে গেছে।
কেবল কানেক্টরগুলি যুক্ত করে নেব। যেমন এটা রয়েছে কি মাউস, মাউসের যে এই মাউসটি যুক্ত হচ্ছে ইউএসবি দ্বারা। আগে PS2 ছিল, PS2 মাউস বন্ধ হয়ে গেছে, এখন ইউএসবি মাউস। তো এই ইউএসবি যে মাউসের কানেক্টরটি আমরা মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করে নেব, যে কোনো একটা দেওয়া যাবে। এরপর আমরা এখানে ব্যবহার করছি একটি কিবোর্ড, কিবোর্ডটি আনবক্স করে নেব আগে। এই যে কিবোর্ডটি যুক্ত করব, কেবলটা খুলে নিতে হবে। এই কিবোর্ডটা আছে কিন্তু ইউএসবি কিবোর্ড, দেখতে পাচ্ছেন, রাইট? ইউএসবি কিবোর্ড। তাহলে এটাও যুক্ত করবো কোথায়? যে কোনো একটা ইউএসবিতে। এখানে অনেকগুলো ইউএসবি পোর্ট রয়েছে, যে কোনো একটাতে যুক্ত করে দিলাম। তাহলে একটা গেল মাউস, একটা হলো কিবোর্ড। মাউস আর কিবোর্ড যুক্ত হয়ে গেল। আমি মাউস কিবোর্ড সাইড করে নিচ্ছি, কানেক্টর কানেক্ট করা থাকবে। পরে কানেক্টরগুলো দেখানোর জন্য সরিয়ে রাখছি, এদিকে সরিয়ে নিচ্ছে, ঠিক আছে? এবার দেখুন মনিটরের দিকে। এই যে মনিটর রয়েছে, মনিটরের আমরা যদি দেখি, মনিটরের পিছনে দেখুন দুটো কানেক্টর আমাদের কানেক্ট করতে হবে। একটা হচ্ছে HDMI পোর্ট অথবা VGA পোর্ট। আমরা এখানে HDMI পোর্ট যুক্ত করব। তো HDMI কেবল এখানে কানেক্ট করে নেব, এখানে পাওয়ার কেবল কানেক্ট করব। কানেক্ট করছি, প্রথম HDMI কেবলটি কানেক্ট করছি। এই হলো HDMI কেবল। HDMI কেবলের একটি কানেক্টর আমরা কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দিচ্ছি, মাদারবোর্ডের সঙ্গে। কম্পিউটারের পিছনে এই যে সিপিইউ এর যে পিছনে আমরা কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, একটা মনিটরের সঙ্গে যুক্ত করব HDMI পোর্টের সঙ্গে। দেখে লাগাতে হবে চওড়া, এবং যেদিকে মানে এদিকে দেখুন চওড়ায় বেশি, এদিকে একটু কম আছে না উপরের দিকে সরু মতো। তো এটা দেখে নিতে হবে, সঠিকভাবে যুক্ত করে দিতে হবে। এখানে দেখে নিয়ে এটা নিচের দিকে যাবে। এই যে কানেক্ট হয়ে গেল। পাওয়ার কেবল কানেক্ট করব। পাওয়ার কেবল মনিটরের সঙ্গে একটা যুক্ত করব, একটা সিপিইউ এর সঙ্গে যুক্ত করব। তো মনিটরের সঙ্গে আগে যুক্ত করে নিচ্ছি। পাওয়ার কেবল কানেক্ট হয়ে গেল, মনিটর ঘুরিয়ে নিচ্ছি। পাওয়ার কেবল মনিটরের সঙ্গে যুক্ত করার পর আমরা সুইচ বোর্ডের সঙ্গে যুক্ত করব। সুইচ বোর্ডের সঙ্গে যুক্ত করছি। আর একটি পাওয়ার কেবল যুক্ত করতে হবে, কার সঙ্গে? সিপিইউ এর সঙ্গে, না? তাহলে এখানে পাওয়ার কানেক্ট করে দিলাম এবং সুইচ বোর্ডের সঙ্গে প্লাগের সঙ্গে যুক্ত করে দেব। সমস্ত কেবল কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা ওএস ইনস্টল করব। পাওয়ার সুইচ অন করছি সিপিইউ এর জন্য এবং মনিটরের জন্য। পাওয়ার বাটন প্রেস করছি এখানে। আচ্ছা, পাওয়ার বাটন প্রেস করার আগে আমরা এখানে সফটওয়্যার করার জন্য পেন ড্রাইভ যুক্ত করে নেব, কারণ পেন ড্রাইভ দিয়ে আমরা ফরম্যাটটা করব বা ওএসটা ইনস্টল করব। এই পেন ড্রাইভের মধ্যে রয়েছে, পেন ড্রাইভ যুক্ত করে নিচ্ছি। এই পেন ড্রাইভের মধ্যে আমাদের ওএস আছে, ওএসটা আমরা ইনস্টল করব উইন্ডোজ 10। তো পাওয়ার সুইচ প্রেস করতে হবে, এখানে পাওয়ার সুইচটা প্রেস করছি। এখান থেকে আমরা 22-এ যাওয়ার জন্য করার পর 22-এর মধ্যে আমরা যাব। 22-এর মধ্যে গিয়ে কিভাবে পেন ড্রাইভ থেকে আমরা ওএস ইনস্টল করতে পারি তার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে একটু দেখে নেবেন, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে না হলে। করার পর শুধুমাত্র এখানে রিসাইকেল বিন দেখা যায়। এখানে রিসাইকেল বিন আপনি যদি দেখেন তাহলে এখানে আমাদের দরকার আছে কি দিস পিসি বা মাই কম্পিউটার, এরকম একটা আইকন থাকে, আমরা জানি। সেই আইকন যদি না থাকে তো আমরা হার্ড ড্রাইভের পার্টিশনগুলোও দেখতে পাবো না, তাই না? তাহলে তার জন্য আমাদের ওই দিস পিসি, এটা যেহেতু উইন্ডোজ 10, এখানে দিস পিসি নামে ওই আইকনটি আসবে। তো আমরা আনবো কীভাবে? রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে পার্সোনালাইজ,
এখান থেকে চলে যাব থিম। এখান থেকে যেতে হবে আমাদের ডেস্কটপ আইকন সেটিংস, এই যে অপশনটা, এখানে ক্লিক করব। করার পর এই কম্পিউটারে ক্লিক করব। করার পর অ্যাপ্লাই করে ওকে ক্লোজ করে দেব। এই যে দিস পিসি এসে গেছে। এখান থেকে আমরা দিস পিসির মধ্যে যেতে পারবো ডবল ক্লিক করে। এভাবে আপনারা একটি কম্পিউটার সম্পূর্ণ অ্যাসেম্বলিং করে সফটওয়্যার করে সম্পূর্ণরূপে একটি কম্পিউটারের রূপ দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।